মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো? আচ্ছা সরো তো, দেখি ওরা কত দূর কোথায় এলো। দেখি। দাঁড়া কোথাও যাবে না। তুমি আমাকে সত্যি কথাটা বলছো না রে? তাই তোমার ঠিক কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে প্লিজ? ওষুধ খেতে ভুলে যাচ্ছ নাকি? ভুলে যাব? ওষুধ খেতে ভোলার জো আছে আমার? বাড়িতে নমিতা দিই আর অফিসে ওই প্রুফ রিডিং এর সাবিনা। বাবা তারপর তো তুমি আছোই, সকাল বিকেল সারাদিন কানের কাছে মাথা খাও, ওষুধ খাও ওষুধ খাও। শোনো, খাবার খেতে আমি ভুলে যেতে পারি, কিন্তু ওষুধ কভি নেই। যাকে আমাকে কেমন লাগছে বললে না তো? তোমার দেওয়া শাড়িটাই পরেছি, চিনতে পেরেছো? কেন তোমার শরীর খারাপের ব্যাপারটা অ্যাভয়েড করছো আমার কাছে? কি হয়েছে রাই, বলো না আমাকে। কিছু না রে বাবা। তোমরা কি প্রাইভেট কিছু আলোচনা করছিলে? সরি, আমি বুঝতে পারিনি। আমি চলে যাই? না না, প্রাইভেট কথা আবার কি? এই যে তোমার বোন রাগারাগি করছে, তার ডাক্তারবাবু ফোন তুলছে না বলে, তাই তার রাগ ভাঙাচ্ছিলাম। কি স্রোত, মান ভেঙেছে তো? আরেকবার করো না সার্থককে ফোন। তুমি মিথ্যা বলছো বৌমনি। তোমরা অন্য কিছু নিয়ে আলোচনা করছিলে, আমাকে দেখে চুপ করে গেলে। যাকগে, আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না তোমাকে। তবে আমি এটুকু বুঝেছি যে তোমরা দিদিভাইকে নিয়ে কিছু একটা আলোচনা করছিলে। একদম ঠিক বুঝেছিস মেসি ভাই, আমরা দিদিভাইকে নিয়ে কথা বলছিলাম। আর তোর সামনে অ্যাটলিস্ট আমি দিদিভাইকে নিয়ে কোনো আলোচনা করতে চাই না, কারণ সত্যি বলতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে তুই আদপেই বদলে গেছিস বা খুব ভালো মানুষ হয়ে গেছিস। কে জানে বাবা, দিদি ভাইয়ের কোনো কথা তোর কানে যেতেই তোর ভেতরের হিংসের ফনাটা আবার জেগে উঠবে, তুই ছবল দিবি বলে রেডি হয়ে যাবি। স্রোত থাক না, আজকের দিনটা আর এসব কথা তুলো না। কি হবে বলো নিজেদের মধ্যে রাগারাগি করে? আজকে এতদিন পরে আমরা সবাই একসঙ্গে রায়ের কাছে যাচ্ছি, আজকে আর এসব কথা তুলো না প্লিজ। তাই নাকি? মেসি ভাইও যাচ্ছে? বাবা, তুই দাদা ভাইকেও পটিয়ে নিয়েছিস? মানে দাদা ভাই অ্যালাউ করছে ওকে যেতে? তোমরা ওকে ভেবে চিন্তে নিয়ে যাও, কিন্তু ওখানে গিয়ে আবার কোনো কেলেঙ্কারি না বাঁধিয়ে দেয়। বৌমনি, আমি মায়ের ঘরে আছি, যাওয়ার সময় ডেকে নিও প্লিজ। স্রোত, নীলু নিজে থেকে যেতে চায়নি, আমরাই ওকে জোর করে নিয়ে যাচ্ছি। আর আমরা তো সবাই ওখানে থাকবো, ওকে নজরে নজরে রাখবো। তুমি এত রেগে যেও না। আমি জানি যে তুমি আর তোমার দাদা ভাই ওকে এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারোনি। আমিও যে ওকে অন্ধের মতো বিশ্বাস করছি সেটা বলছি না, কিন্তু আমার মনে হয় যে ওকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। স্রোত, তুই একটা জিনিস একদম ঠিক বলেছিস। আমি বেহুলার বাসর ঘরের সেই সাপটাই রে। ঠিক কিছু না কিছু করে ছবল দেবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।